1908 সালের 11ই আগস্ট দেশের জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে আত্মবলিদান দিয়েছিলেন বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু। তাই সেই অনুযায়ী সোমবার 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর 118তম আত্মবলিদান দিবস। তাই এই বিশেষ দিনে শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। উদ্যোগের অঙ্গ হিসাবে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করলেন এক রক্তদান শিবির। শিবির শুরুর প্রাক্কালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা মিলে প্রথমে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ভারত মাতার সামনে সমবেত প্রার্থনা সঙ্গীত গেয়ে রক্তদান শিবিরের সূচনা করেন। শিবিরে শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা মিলে রক্তদান করে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ স্মরণ করেন। আমরা এই শহীদ ক্ষুদিরামকে স্মরণ করার জন্য আজকে এরকম একটা ছোট্ট ছেলে যে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই জন্য সমস্ত অভিভাবকের কাছে এই বার্তা পৌঁছে যাক, সেই উপলক্ষকে কেন্দ্র করে আমাদের রক্তদান শিবির। এখানে অনেক অভিভাবক অভিভাবিকারা প্রতি বছরই রক্ত প্রদান করেন এবং পূর্ণরূপে আমাদের স্বাস্থ্য দপ্তরও যথেষ্ট সহযোগিতা করেন। এবছরও আমাদের রক্তদান শিবির হচ্ছে। ইতিমধ্যে যেটুকু জানা গেছে যে প্রায় 30 জন মতো রক্ত প্রদান হয়ে গেছে। এবার পুজোর ঢাকে কাঠি পড়ল মালদা শহরের বিএস রোড বেলতলা ক্লাবে। সোমবার খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো পুজো প্রস্তুতি। এদিন বেলতলা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন বেলতলা ক্লাবের অন্যতম পুজো উদ্যোক্তা তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরী, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রপাঠের মাধ্যমে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। আর এই মাধ্যমে শুরু হয় বেলতলা ক্লাবের 29তম বর্ষের পুজো প্রস্তুতি। বছর আমাদের বেলতলা ক্লাবের 29তম পুজো এবং এই পুজো এবার আমরা করে থিম রেখেছি আদিবাসী থিম রেখেছি এবং আমাদের পুজোর বাজেট প্রায় আনুমানিক 8 লক্ষ টাকা।